নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফ্রেশের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ সকালবেলা স্নান টান করে কাজকর্ম সেরে একেবারে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে সকাল সকাল সমস্ত কিছু করার কারণটা পরে বলছি আপনাদের। তো আজ বেশ রোদ ঝলমলে, আর সকাল থেকে এতটাই গরম যে কবার স্নান করে গেছি তার ঠিক নেই। এদিকে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, কৌশিকও দোকানে চলে গেছে। আমি আমার ঘরটা গুছিয়ে নেওয়ার পরে চলে যাব সোনামে আর ওর বুনা দাদুর ঘর, মানে বাবা মায়ের ঘরটা। ওদিকে বিছানাটাও গুছিয়ে দিয়েছি, এই বেডশিটটা কাচতে দেবো বলে ওর বেডশিটের ওই যে ঢাকনাটা মানে বালিশের কভারটা খুলে নিয়েছি একটার। যাই হোক, এদিকে রান্নাবান্নাও সারতে বসিয়ে দিয়েছি। একটু তাড়াতাড়ি রান্নাটা করব, দুষ্টু আর সোনামিকে একটু পড়াতে বসিয়েছিলাম, তো একটু দেরি হয়েছে, তাই বাইরের উনানটাতে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোট উনানটা, যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এই উনুনটা মা অনেক দিন আগেই করেছিল, ছোটোখাটো বেশ সুন্দর দেখতে। এটাও রান্নাঘরের মধ্যে বসিয়ে নিয়েছি। ওই যে রুবেল হয়েছিল, তো রুবেলের সময় উনুনটা প্রথম জ্বেলেছিলাম। তো আজকের এই উনুনটাতে আমি তরকারিপত্রগুলো করে নেব। যেহেতু একটু বেশি পরিমাণ ভাত বসাচ্ছি, তাই বাইরে বড় উনুনটাতে দিয়ে দিয়েছি ভাতটা, আর ছোটো উনুনটা জ্বেলে নিয়েছি। এই ধরুন ডাল ভাজাভুজি এইসবই করব। তো যেটাই বলছিলাম, একটা সুখবর আপনাদের দেওয়ার আছে। সুখবরটার কিছুই নাই, পিঙ্কি আর তরুণদা গাড়ি কিনেছে। যাই হোক, ওদের এই ছোটোখাটো স্বপ্নগুলো পূরণ হোক, আর সাথে সবারও। ওরা আজকে পুজো দিতে আসছে আমাদের কালীবাড়িতে। গাড়িটা পুজো না দিয়ে কোথাও যেতে পারবে না, তাই গাড়িটা পুজো দিতে আসছে, তাই নিরামিষ রান্নাবান্না করতে বলেছে। পুজো দিয়ে ওরা নিরামিষ খাবার খাবে, তাই আমি রান্না করছি মুগের ডাল। তো ডালটা আগে থেকেই তো ধুয়ে রেখে দিয়েছিলাম, দেখলেন। তো কড়াইতে তেল গরম করে ডালটা ভাজতে দিয়ে দিয়েছি। একটু সময় নিয়ে ভাজবো, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে, সেই পর্যন্ত এটাকে ভেজে নেব। ডালের রঙটা কি সুন্দর না দেখুন, এর নাম তাই সোনা মুগের ডাল, একদম সোনার মতো রঙ। যাই হোক, তো ডাল ভাজা আমার হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। আর এখানে এক বালতি জল নিয়ে বসেছি যাতে রান্নার না কোনো অসুবিধে হয়। জল দিয়ে দিয়েছি, ডালটা এবার সেদ্ধ হয়ে থাকুক, আর তারপরে আমি একটু ভাজাভুজি করে নেব। ব্যাস, ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তারপরে এই কড়াইতে ডালটা নামিয়ে নিলাম। এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছিলো, তো ভাত হয়ে গেলে ডালটা বসিয়ে দেবো, তাই কড়া পরিষ্কার করে নিয়েছি। আর এখন চিচিঙ্গে ভাজা করছি। চিচিঙ্গে ভাজা হলো আমার সোনামের প্রিয় খাবার। তো যাই হোক, চিচিঙ্গে ভাজতে গিয়েও দেখলাম একটাও লঙ্কা ফোড়ন দেওয়া হয়নি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো ভেবেছিলাম, তাই আর দিলাম না। যে কটা পড়ে গেছিলো সে কটাই তার মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। এখন চিচিঙ্গেটা পুরোপুরি দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব চিচিঙ্গেটা। চিচিঙ্গে ভাজতে একটু সময় লাগে, এই লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আলতো আঁচে আস্তে আস্তে করে ভাজতে হয়, একটু সময় লাগে, তাই চিচিঙ্গে ভাজতে আমার একটু বিরক্তই লাগে। কিন্তু এখন কিন্তু গল্প করতে করতে কাজটা আপনাদের সাথে খুবই সহজভাবে আমি করে নিতে পারি। আর এইদিকে দেখুন, ভাতটা আমার অলরেডি হয়ে গেছে, একদম ফুটে গেছে। এবার শুধু ফ্যানটা গেলে নেওয়ার পালা। তো এবার রান্না করতে করতে চুলটা কোথায় টঙের ওপর বেঁধে রেখেছি দেখুন, এত গরম পড়েছে আর কি বলবো। তারপরে দেখলাম যে চুলটা প্রচণ্ডই ভিজে, কারণ স্নান করে সেই যে বেঁধে গুটিয়ে রেখেছি, খোলা হয়নি। এখন একটু ফাঁক আছে, কারণ ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, এদিকে ভাজাটাও চাপিয়ে দিয়েছি, কম আছে, তাই খুলেছিলাম চুলটা, কিন্তু বেশিক্ষণ রাখতে পারিনি। আবার সেই টঙের ওপরেই বেঁধে তুলে দিয়েছি। এইভাবে আমি আস্তে আস্তে একবার নাড়বো ঢাকা দিয়ে, আবার রেখে দেবো কিছুক্ষণ, আবার ঢাকনা করে নাড়বো। এই করতে করতে চিচিঙ্গেটা ভাজার পর্যায়ে প্রায় চলে এসেছে। এই যে, তবে একটা জিনিস, চিচিঙ্গের তো প্রচণ্ডই আঠা থাকে, সে আপনারা যারা চিচিঙ্গে কাটেন তারা তো জানেনই। সেই আঠাটা করার গায়েতেও কিন্তু লেগে যায় এইভাবে। দেখুন আমার পরিষ্কার করাটা কী অবস্থাটাই না হয়েছে, এই দাগটা কিন্তু আর উঠলই না। এখন ভেজে নেব বেগুনটা। তো বেগুনে তো আগে থেকেই লবণ হলুদ মিশিয়ে রেখেছিলাম। আর জানেন, আমার মা না বেগুনে অল্প করে চিনিও মিশিয়ে রাখে, মানে সমস্ত ভাজাভুজিতে অল্প একটু চিনি লবণ আর হলুদ একসাথে মিশিয়ে রাখে, তাতে করে নাকি ভাজাগুলো জড়ায় না, খুব সুন্দর লাল লাল করে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। কিন্তু আমি চিনিটা দিতে পারবো না, কারণ আমার বাড়িতে সুগার পেশেন্ট আছে, তাই চিনিটা আমরা একদমই রান্নাতে ইউজ করি না, মানে আমি তো করিই না। এদিকে আমার বেগুন ভাজাটা কমপ্লিট। আর জানেন, দুষ্টু আর সোনাম ওদিকে পচে বসে আছে, কখন তার ছানা বনু আসবে আর পিছনরা আসবে, কিন্তু তার অপেক্ষার অবসান ঘটিয়েছে। তারপর কৌশিক নিয়ে গিয়েছিল দোকানে, সেখান থেকে ওরাও গেছে পিছন আর ছানা বনুর সাথে আর ওদের উত্তমের সাথে মন্দিরে পুজো দিতে, তাই বাড়িটা একদমই ফাঁকা। ওরা থাকলে কত বকবক করে, দুষ্টুর পেছনে কত বকাঝকা করি, কিন্তু রৌদ্রে ছোটাছুটি করে, কত খেলা করে। আজকে দুজনেই বাড়িতে নেই, কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। আমরা শুধু কাজকর্মই করছি আর নিজেদের মতো নিজেরা ব্যস্ত হয়ে রয়েছি, কিন্তু তবুও যেন বাড়িটা অনেকটাই ফাঁকা লাগছে। দুই বোন সারাক্ষণ খুনসুটি করে, ঝগড়া করে, কত চেঁচামেচি করে, বাড়িটা মাতিয়ে রাখে। দুজনেই আজকে বাড়িতে নেই, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হতে যায়, তাই আমাদের ভারী মন খারাপ লাগছে। যাই হোক, এদিকে আমার উচ্ছে ভাজাটাও কমপ্লিট হয়ে গেল।
আর তেলটা একটু কম লাগছিলো, তাই একটু অল্প ওপর থেকে তেলটা ছড়িয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে উচ্ছে ভাজাটা হয়ে যায়। এবার এখন ভালোভাবে উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর যেহেতু তরুণদা ড্রাইভারিটা শিখছে, এখনও ভালোভাবে শেখা হয়ে ওঠেনি, তাই একটা ড্রাইভারকে নিয়ে আসছে, সেই দাদাটাও খাবে। তো এদিকে রান্না করব পটল আলুর একটা ডালনা, তাই আলুটা সেদ্ধ করে নিলাম আর এদিকে পটলটা আমি ভেজে নেব। পিঙ্কি তরুণদা তো ঘরের লোক, কিন্তু একজন বাইরের দাদা খাবে, তাই একটু বেশি টেনশন ছিল যে কি রান্না করব কি না করব। পিঙ্কি বলল কোনো ব্যাপার না, বাড়ির মতো ঘরোয়াভাবেই কর, যা হবে। তাতে করে কৌশিককে দই আনতে বলা হয়েছিল, মিষ্টি দই ছিল, আর কিছু নিরামিষ রান্নাবান্না এইসবই করছি। এদিকে পটলটা ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি সুন্দরভাবে, খুব কম তেলে ঢাকা দিয়ে ভাজলে কিন্তু ভাজাটা বেশ সুন্দর হয়। তো 5 ফোড়ন তেজপাতা তেলের উপর দেওয়ার পরে এখন আদা আর জিরে বাটাটা দিয়ে দিচ্ছি, যাতে আদাটা না বেশি ঠেকরায়। হাতে এসে এত ঠিকরে পড়ছে, তাড়াহুড়ো করে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে আর এতটা ঠিকরে আসে না, যে অতিরিক্ত জল থাকে চারদিকে ঠিকরে ভর্তি হয়ে যাচ্ছে। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ আলু আর ভাজা পটল দিয়ে আলু ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, এই যে সুন্দরভাবে কষা হয়ে গেছে। পিঙ্কি আর তরুণ অনেক দিন পরেই আসছে, তাই আমি এখন ভিডিওটা করছি ঠিকই, কিন্তু ওরা আসলে কতটা ভিডিও কন্টিনিউ করতে পারবো জানি না, গল্প করতেই বেশি ব্যস্ত হয়ে যাব। তো লবণ যেহেতু দেওয়া হয়নি, তাই এখন একটু লবণ দিয়ে দিলাম। আর মশলা ধোয়ার জল, মানে শিল বাটা জল, এটা তো না দিলেই নয়, এরা তো তরকারির স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো সেই জলটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে একেবারে জলটা দিয়ে ফুটিয়ে নেব। ওদিকে বাবারও ভারী আনন্দ হচ্ছে, মেয়ে আর জামাই আসছে, সাথে আবার গাড়িও কিনেছে। বাবা বারবার জিজ্ঞেস করছিল কত দূর আছে, আর বারবার রাস্তাতে গিয়ে দেখছিল। আমি অপেক্ষা করছিলাম যে কখন আসবে। না, কার গাড়ি এসেছে মাম্মা? আমার গাড়ি। তোমার গাড়ি? আমার নয়, আমার দেবে তুমি? আমি চড়বো? ওই তো কাক গাড়ি। তো এখন ফাইনালি ওরা চলে এসছে, আর আমাদের দোকানের পাশে, মানে বাবার দোকানের পাশে গাড়িটা রাখা হয়েছে। জবা ফুলে মালা দিয়ে দিয়েছে পুজো হওয়ার জন্য। তো গাড়ির কালারটা দারুণ হয়েছে না বলুন? পিঙ্কি আমাকে জিজ্ঞেস করছিল গাড়িটা কেমন হয়েছে, আমি বললাম খুব সুন্দর হয়েছে, আর কালারটা খুবই পছন্দ হয়েছে। আর লাল কালো এইসব কালারের থেকে এই কালারটা কিন্তু একদমই আনকমন লাগছে, আর ভালোই লাগছে। যাই হোক, দাদাটা এখন একটু গাড়ির মধ্যে বসবো, আমরা টাকাটাকি করছিলাম, বললে একটু পরে আসছি। পিঙ্কি আর তরুণ দ্বারা বোধহয় পেস্ট্রি বা কেক কিছু এনেছে, তো দাদাকে দিল খাওয়ার জন্য। কৌশিক ওদিকে ডাকছিল যে একটু পরেই আপনি আসুন বাড়িতে বসে রেস্ট করবেন। যাই হোক, নতুন গাড়ি ছেড়ে আসতেও ভয় লাগছিল, কেউ বাচ্চারা পাছে দাগ করে দেয়, এটা একটা টেনশন ছিল। আর দেখলাম কৌশিকও চলে এসছে, আর এখন আমার পাঁপড় ভাজাটা বাকি ছিল। পাঁপড়টা ভেজে নেওয়ার পরে এই যে পাঁপড় ভাজা, বেগুন আর চিচিঙ্গে ভাজা, উচ্ছে ভাজা, পটলের তরকারি আর ডাল, এসব খাওয়া দাওয়ার পরে অনেক গল্প গুজব করেছি। আর আমি তো বলেইছিলাম ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো না, কারণ ওরা এসে ওদের সাথে গল্প করতে অনেকটা ব্যস্ত হয়ে গেছে। আর জানিনি তো বাড়ির লোককে তো সময় দেওয়াটা সবার আগে বেশি গুরুত্বপূর্ণ, তাই এখন ওদের চলে যাওয়ার পালা, ওরা থাকবে না। তো এদিকে কৌশিকের গাড়িতে করে 3 বোন উঠে পড়েছে দোকান পর্যন্ত যাওয়ার জন্য। তো পিঙ্কিরাও তরুণদা রেডি হয়ে চলে এসছে, আমরা ওদেরকে আগে দিতে এলাম। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তরুণদা আমাদেরকে নিয়ে এসেছিলো গাড়ির মধ্যে একটু বসিয়ে, এসিটা চালিয়ে গাড়ির ভেতরে পোষানো দেখানোর জন্য। তো আমি, মা, পিঙ্কি, কৌশিক সবাই এসেছি, গাড়ির মধ্যে বসে একটু মজা করে গল্প করে গেছি। কিন্তু বাবা সেই সময় ঘুমাচ্ছিল, তাই বাবার আর আসা হয়নি। তাই তরুণদা এখন যাওয়ার আগে বাবাকে বললো তুমি একটু বসে দেখো গাড়ির ভেতরটা আমার কেমন হয়েছে। তো বাবাও বসেছে, বেশ বাবা মজাও পেয়েছে বসে। বাবা প্রথমে ড্রাইভারের সিটে বসতে যাচ্ছিলো জানেন, তো আমরা সেই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। ড্রাইভার দাদাটা ভেতরেই আছে। তো এবার ওরা বেরিয়ে পড়েছে, কিন্তু আমাদের ছানা মানে কাজু একদমই যাবে না। অনেক দিন পর মামার বাড়ি এসছে, আর সারা দুপুরটা এত বদমাইশি, এত খেলা করেছে তার টাই দিদির সাথে, মানে আমার দুষ্টুর সাথে। তো বাড়ি যেতে চাইছে না, ওকে গাড়ির মধ্যে বসতে বললে ও বলছে টাই দিদি তুমি চলো, তোমাকে নিয়ে যাব। তারপরে কি কাণ্ড করলো দেখুন। ও বাড়ি যাবে না, ও থাকবে। বাড়ি যাবে না, ওর বাবার আর মা বলে তোমরা চলে যাও, আমি থাকবো। আমি বাইকে করে মুঠা কি করে কি জায়গা আচ্ছা মা বাবা চলে যাবে, এই দেখো কত লোক এসে বকবে, লোকগুলো বকে দেবে। না সাইকেলটা চলে যাবে, গাড়ি সাইড করতে পারবে, চলে যাবে। বাবু চলে বাবু আমি যাচ্ছি, চলো টাইগার, আমি বাইক নিয়ে যাবো, চলো
এই ব্যাগটা সব নিয়েছিস? এই মাম খাই না। সব ব্যাগ নিয়েছে? তোমরা নিয়েছে। এই শোনো, আমরা যাবো যাও। হ্যাঁ হ্যাঁ ওমা ওরে তারা দিচ্ছে, কচি কচি হাত নিয়ে উঁচু করে আনা দিচ্ছে। তো আজ এতটা প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু ওরা চলে যাওয়ার পরে একটু কালো মেঘ দেখা দিয়েছে, একটু ঠান্ডা হাওয়া বইছে, আর আকাশটা পুরো মেঘে ভার হয়ে গেছে, বোধহয় এখনই বৃষ্টি আসবে। আর এদিকে আমার দুষ্টু সোনামের দুজনেরই মন ভার আকাশের মতো, ওদিকে আকাশেরও মন খারাপ, এদিকে আমার দুই মেয়েরও ভারী মন খারাপ। ভীষণরা এসে একটুখানি থেকেই চলে গেছে সেই জন্য। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।